আস্তে। যারা টিভিতে নিত্য নিত্য খবর দেখেন, খবরের কাগজে খবর পড়েন, আপনারা দেখছেন তো কদিন থেকে কলকাতা শহরে রাস্তার উপরে যে সমস্ত বেকার হকারগুলো বসেছিল ওদের দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে। খবরের কাগজে খুলেই দেখছি। আমার বাড়ি থেকে কলকাতা বেশি না, 90 কিলোমিটার। আপনাদের এখান থেকে অনেক দূর কলকাতা। কিন্তু আশ্চর্য কি জানেন, একটা জিনিস দেখে আমার চোখে জল এসেছে। দোকান ভেঙে দিয়েছে, দুটো ছোট ছোট মেয়ে রাস্তার উপরে বসে কাঁদছে। মা এসে আঁচল দিয়ে চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। একটা মেয়ে মাকে হাত দুটো ধরে বলছে, মা দোকানটা আমাদের ভেঙে দিল, আমরা কি ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পাবো? আমার মনে হলো একটা অভিযোগ, আমার অভিযোগ কিছু নয়, এটা অনুরোধ। আচ্ছা, রাস্তার পাশে যে দোকানদারগুলো বসে আছে এদেরকে ইংরেজিতে আমরা হকার বলি। হকার মানে রাস্তার ধারে ব্যবসা করে যারা। হকার তো অস্থায়ী ব্যবসায়ী। আচ্ছা, হকার উচ্ছেদ না করে যদি বেকার উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে তো মনে হকার আর থাকবে না। যত বেকার বাড়বে তত হকার বেড়ে যাবে, বেকার কমে যাক হকারও কমে যাবে। বেকারত্ব বাড়ছে, হকারত্বও বেড়ে চলে যাচ্ছে। মানুষ দুমুঠো আহারের জন্যে কত কষ্ট করছে। আজকে যে ছেলেগুলো ইউটিউব করার জন্য এসেছে, এদের একজনের বাড়ি হচ্ছে বীরভূম, বাকিদেরকে আমি চিনতে পারছি না সবাইকে। তা আমি অনেক অনেক প্যান্ডেলে গিয়ে দেখি এদের জীবনটা কত কষ্টের। আমাকে দুই একজন ছবিও পাঠিয়েছে। কীর্তন যখন শেষ হয়ে যায় আপনারা তো বাড়ি চলে যান, আমি তো কমিটির কাছ থেকে এত মোটা টাকার মানগিলটা নিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে যাই। আর এদের দশাটা কি জানেন, আমি দেখেছি এরা প্যান্ডেলের মধ্যে তিরপলে শুয়ে রয়েছে, কখনো কখনো এদের পাশে কুকুর গিয়ে শুয়ে রয়েছে। এটা রাত দিন জেগে একটা ক্যামেরা ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করার জন্য। না না, এটা ভাববেন না যে আমি এই ভিডিওটা ভাইরাল করার জন্য কথাটা বলছি। আমি এমনিতেই ভাইরাল, আর আমাকে আলাদা করে ভাইরাল হওয়ার দরকার নেই। কেন বলছি জানেন? একটা কারণের জন্য বলছি। সমস্যাটা কিন্তু একটাই, এরাও কিন্তু বেকার। এরাও কিন্তু বেকার। শিক্ষিত ছেলে মেয়ে কাজ করতে পারেনি, কাজ খুঁজেছে পায়নি, পেট চালাবার জন্য সৎ পথে খেটে খাচ্ছে। ক্যামেরাটা ঘাড়ে করে নিয়ে এ বাড়ি থেকে সে বাড়ি, এ কমিটি থেকে সে কমিটির কাছে ঘুরে বেড়ায় দুবেলা দুমুঠো আহারের জোগাড় করার জন্য। মনে রাখবেন, যদি দেশে বেকার কমে যায় দেশে হকারও কমে যাবে। বেকার যদি বেড়ে যায় আরো হকার বেড়ে যাবে। প্রত্যেকদিন মুসলমান আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলমান মসজিদে গিয়েছে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়ার সময়? যায় না। পোশাক পরতে হয়। মসজিদের পোশাক কি? লুঙ্গি, পাঞ্জাবি, অন্য কোনো পাঞ্জাবি পরলে হবে না, সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। আচ্ছা বলুন, মুসলমান যদি প্যান্ট পরে মসজিদে না যায় তাহলে বাঙালি কি করে লুঙ্গি পরে কীর্তন শুনছে? হ্যাঁ, সব সময় মনে রাখবেন, আমার কথা একটু দুঃখ পাবেন না, বাঙালি লুঙ্গি পরবে না। লুঙ্গি সনাতন ধর্মের মানুষের পোশাক নয়। বাঙালি ধুতি পরবে। আপনারা বলতেই পারেন, বাবা তুমি পরো বলে কি আমরাও পরবো নাকি? তুমি 30-এ বুড়ো হয়ে গেছো বলে আমরাও হব? না না, সেটা বলিনি। আপনারা সারা জীবন যুবক থাকুন, আমি বুড়ো হই, ক্ষতি নাই। তবে লুঙ্গি ধুতি পরতে যদি কষ্ট হয় ধুতিটাকেই পরুন না, লুঙ্গির মতো দুপাট করে। দয়া করে লুঙ্গি পরবেন না। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, পারলে মিষ্টি বিতরণ করবেন। মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। ছেলে মেয়ের বিয়েতে মাছ মাংস রান্না করে জীবন হত্যা করে ওদের জীবনে অভিশাপ ডেকে আনবেন না। যদি পারেন ভগবানের সেবা দিয়ে, ভগবানের মন্দিরে ভোগ দিয়ে ছেলে মেয়ের মুখে প্রসাদ দেবেন, তবে তো জীবন সুন্দর হবে, তবে তো জীবন আনন্দের হবে, তবে তো জীবন সুখে কাটবে। তা না হলে কি করে কাটবে? হ্যাঁ, মুসলমান ভাইদের শুক্রবার, খ্রিস্টান ভাইদের রবিবার, আর আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার ঠাকুর আসে, সব নিরামিষ। থালা বাসন মাদুর পর্যন্ত ধুয়ে দিয়েছে আমার মা, বলে নিরামিষ। শুধু মুগ ডাল সিদ্ধ আর ভাত হবে, আর কিছু হবে না, সব নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুর এলো, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি এসে গেল। মানে ঠাকুর যেন হাট বারে এসেছে। আজকে হাট হবে,
বহুরুলে আজকে হাট, ব্যাস কাল হাট শেষ হয়ে গেল। এত সোজা না। ভগবান ভগ্নিপতি নয় যে ডাকলেই চলে আসবে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে যে পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার পাশে থাকবে তাকে বলে সখা। বিপদের দিনে যে নিজের পরোয়া না করে আপনাকে বাঁচাবে সে আপনার মিত্র। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যখন 6 মাসে অন্তর একবার করে এসে পোলট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যাবে তখন সে কুটুম। আত্মীয় আর কুটুম এক হইল? হ্যাঁ, আত্মীয় আর কুটুম এক নয়। আজ পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে, মেয়ের পক্ষ ছেলে পক্ষকে খাইয়ে সুনাম কিনে নিয়েছে আমার কানে অন্তত পড়েনি। শালা একটা ভুল ঠিক ধরবে, বলে সবই ঠিক ছিল, মেয়ের বাবা যে আয়োজন করেছে একবার দারুণ, কিন্তু চাটনিতে যদি আরেকটু চিনি বেশি পড়তো না ব্যাস শেষ হয়ে যেত একবারে। আরে পড়েনি তো, বললো যদি পড়তো। ভুল একটা ধরছে, কেন ভূত খাওয়াবেন? এ ভূতের শ্রাদ্ধ করে লাভ কি? হ্যাঁ, যে পয়সা দিয়ে পাড়ার লোককে ডেকে নিন্দা কিনছেন ওই পয়সাটা খরচা করে কিছু গরিব মানুষকে কাপড় জামা কিনে দিলে ওরা আপনাকে আশীর্বাদ করবে, ওদের আশীর্বাদে আপনার জীবন সুখে কাটবে। বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যার মাথায় তেল নেই তাকে দাও, যার মাথায় তেল আছে ওকে দিয়ে কি হবে? ভক্তমন্ডা তো বড় আজব। আমাদের বাড়িতে যে চোরটা দরজার তালা ভেঙে একটু রুটি চুরি করেছে, একটু ভাত চুরি করেছে, তাকে আমরা গাছের সঙ্গে বেঁধে পিটালাম। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করেছে সে যখন পাড়ায় এলো তাকে সবাই মিলে ফুলের মালা পরালাম। আমরা রুটি চোরকে বেঁধে রাখি, কোটি চোরকে আদরে রাখি। এই হচ্ছে আমাদের অবস্থা। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা